নমিনেশনের প্রথম দিনেও চাল চোর বালু চোর বিতর্ক। হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল এদিন নমিনেশন জমা দিতে এসে বারাসত জেলাশাসক অফিসে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাল চোর বালু চোর বলে মন্তব্য করে। আর এই প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিককে করলে তিনি মেজাজ হারান। মুখে কিছু না বললেও তিনি বুঝিয়ে দেন এই প্রশ্ন তার পছন্দ নয়। শুরু বিতর্ক। এই দিন চাল চুরি নিয়ে প্রশ্ন শুনতে নীরব হয়ে গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলা শাসকের দপ্তরে ডিসিআর কাটতে এসে সাংবাদিকদের চাল চুরি অভিযোগের প্রশ্ন শুনেই নীরব হয়ে যান তিনি। লিফট থেকে নেমে সোজা তিনি চলে যান। তিনি বুঝিয়ে দেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরই তিনি দেবেন না। দেখুন, মেজাজ হারানো তো স্বাভাবিক ব্যাপার। সে নিজেও জানে হাবড়ার মানুষ তাকে হারাবে, কারণ হাবড়ার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ। তারা কখনোই চায় না একটা চোরকে ভোট দেবে। তো নিজেও বুঝে গেছে, যার জন্য গরমও পড়েছে, হারার ভয়তে মেজাজ হারিয়ে ফেলছে, সুগারও বেড়েছে। আপনি কেন ক্ষমা চাইতে যারা বলছেন, সাংবাদিকদের বলছেন ক্ষমা চাইতে, যে প্রশ্ন করে তাদের ক্ষমা চাইতে। দেখুন, সাংবাদিক হলো সংবিধানের একটা চতুর্থ স্তম্ভ। তারা তাদেরকেও ছাড়ে না। এর বিচার আপনারাই করবেন, আপনারা সাংবাদিক এবং বাংলার জনগণ করবে এর বিচার। কারণ সাংবাদিকতা করা তার সত্যতা তুলে ধরা। তা সেই সত্যতা তুলতে গেলে তো তার তো খারাপ লাগবেই। কারণ চুরি যখন করেছে তখন তো মনে ছিল না যে সাংবাদিক আমাকে প্রশ্ন করবে। না, আপনি বালুদার বিরুদ্ধে এরকম অভিযোগ আনলেন কেন? সেটা তো এখনো হয়নি। আমার অভিযোগ নেই, সারা বাংলার মানুষের অভিযোগ। আমার কি অভিযোগ করার? সবাই তো আপনারাই দেখেছেন টিভিতে, ইডি ধরে নিয়ে যাচ্ছে চাল চুরির দায়ে, অপরাধে। কিন্তু আমার কোনো অভিযোগ নয় এটা। আমি কি অন্য কেস করেছিলাম নাকি যে আমার অভিযোগ থাকবে? সে চুরি করেছে, ইডি তাকে অ্যারেস্ট করেছে, আর চোরকে চোর বলবে? এটা তো গণতন্ত্র। আপনাকে প্রচারের অস্ত্র কি মানে দুর্নীতি? দেখুন, আগেই বললাম হাবড়ার মানুষ যে হাবড়াকে কলঙ্কিত করে দিয়েছে, হাবড়ার মানুষ তাকে ভোট দিয়েছে। হাবড়ার বিধায়ক যখনই বলে চোর কে বালু, কোথাকার বিধায়ক? হাবড়ার বিধায়ক। তা হাবড়ার মানুষ এই কলঙ্ক মুছে দেবে এই 29 তারিখ।